আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আরো একটি নতুন দিনের ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আজকের ভ্লগটা একদমই শর্টকাট। তো আমি আজকে প্রথম থেকেই রান্না বান্না করার ভিডিওটা করিনি। আসলে আজকে ভালো লাগছিল না একদমই, তাই ভিডিও করতে ইচ্ছে করছিল না। এজন্য রান্নার শেষের দিকে মনে হলো যে একটু ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। তো তাই আর কি ভিডিও করা। তো এদিকে আমি প্রথমেই ডাল রান্না করে নিয়েছি, তারপরে এদিকে দেশি মুরগির মাংস কষিয়ে রেখেছি, আলু দিয়ে রান্না করব। আলুটাও কেটে নিয়েছি। পোলাওর জন্য চাল ধুয়ে রেখেছি, পোলাও রান্না করার জন্য এদিকে পানিও বসিয়ে দিয়েছি। পানিতে বলক আসলে চালগুলো দিয়ে দেব। আমি পোলাও রান্না করার সময় একটু লিকুইড দুধ দিয়ে দিই, এতে করে পোলাওটা অনেক সফট হয়। এইদিকে করছি কাঁকরোল ভাজি। তো আমি কাঁকরোল ভাজিটা কিভাবে করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল ভাজি খেতে আমার একদমই ভালো লাগতো না আগে, তো আমি যখন এভাবে করে খাওয়া শুরু করেছি তখন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। এখন প্রথমেই পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি, এরপরে একটা ডিম ভেঙে দিলাম। এবার ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে একবার করে খেয়ে দেখবেন, আর এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরো একটু ভেজে নেব। শুকনো মশলাগুলো এভাবে কিছুক্ষণ তেলে ভেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। এদিকে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং কাঁকরোল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আলু